গুড আফটারনুন বন্ধুরা, রাধে রাধে। এখন বাজে দুপুর 2টো। এখান থেকে ব্লগটা শুরু করলাম। এই দেখুন একটা পার্সেল চলে এসেছে কলকাতা থেকে, আমার বাপের বাড়ি থেকে। দিদিরা, মা, বাপি সবাই মিলে কিছু জিনিস পাঠিয়েছে, যেহেতু দুর্গা পুজোর সামনে। আর পার্সেলটা নিয়ে আমি রেখে দিয়েছিলাম বন্ধুরা, কারণ ছেলে বলে গিয়েছিল মাম্মি তুমি কিন্তু খুলবে না, আমি এসে খুলবো। সমস্ত পার্সেল অনলাইন থেকে কিছু জিনিস আনালেও ছেলে বলবে তুমি খুলবে না, ও না থাকলে বলবে তুমি রেখে দেবে, আমি এসে খুলবো। ও দেখুন কত এক্সাইটেড খোলার জন্য। এই দেখুন এত কিছু জিনিস পাঠিয়েছে, তার মধ্যে সবথেকে স্পেশাল জিনিসটা দেখুন, আমার গোপু সোনা। দেখুন কত সুন্দর মুখটা গোপালের। দিদি কিনে পাঠিয়ে দিয়েছে। ও কতগুলো গোপালের জামাও হাতে বানিয়ে দিয়েছে। দেখুন একটা বাঁশি, আর এই যে জামাগুলো দিদি আর দিদির মেয়ে মিলে হাতে বানিয়ে দিয়েছে। টাইম কম ছিল বন্ধুরা, তাড়াতাড়ির মধ্যে, তাই বেশি বানিয়ে দিতে পারেনি, নালে আরও বানিয়ে দিত। 4-5টা দিয়েছে। আর এই দিয়েছিল কিছুটা পোস্ত। এখানে পোস্ত পাওয়া যায়, খুব একটা ভালো না। আর মাকে অনেক দিন আগে বলেছিলাম মা আমার ধুনুচি নেই, মানে মাটির ছিল, সেগুলো বারবার ভেঙে যায়, তো মা আমাকে মনে করে ধুনুচি কিনে দিয়েছে। আর এই দেখুন 6টা নাইটি পাঠিয়েছে। প্রতি বছর আমি দেশে গেলে নিয়ে আসি, আর এবছর যাওয়া হয়নি, তো ওরাই কিনে পাঠিয়ে দিয়ে দিয়েছে। দেখুন একই ডিজাইনে দুটো দুটো করে, মানে কালারটা আলাদা। আর এই দুটো কাপ্তান ছিল। আর এই যে ছেলের তো ভরে ভরে জামা এসেছে। 4টে জামা এসেছে। আমার দুটো দিদি, তারপরে বাপি, সবাই দিয়েছে। এই দেখুন, আর জামাগুলো এত সুন্দর সফট, কি বলবো বন্ধুরা। আর ও একটু এরকম সফট কাপড় পরতে পছন্দ করে, একটু চুবলে হলে না ও পরতে চায় না। দেখুন এটা আমার বাপি দিয়েছে। আর এসেছিল বরমশাইয়ের দুটো শার্ট, একটা মেজদি দিয়েছে, আর একটা মনে হয় বাপি দিয়েছে, আমি ঠিক জানি না, ফোন করলে জানতে পারবো। আর এই দেখুন আমি কেন পিছনে থাকি, আমার জন্য চলে এসেছে দুটো শাড়ি, দুটো ব্লাউজ। একটা শাড়ি বড়দি দিয়েছে, আর একটা মা দিয়েছে। আর এই মশারিটা মাকে বলে রেখেছিলাম, মা আমার মশারি খারাপ, মতলব ফুটো হয়ে গেছে মশারিগুলো, তুমি মশারি দিও, তো মা কিনে দিয়েছে। আর দিয়েছে দুটো গামছা। টাটা, বাই।